আজ 26শে মে 2024। শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন তাদের কথা মতো নিউজ পেপার ব্যাংক কাজ শুরু করলো আজকে। আমাদেরই সংগঠনের সদস্য চন্দ্রানী কুণ্ডু এবং নিবেদিতা কুণ্ডু এবং সুভাষিস ব্যানার্জি এবং আমি প্রতিম গাঙ্গুলি, আমরা নিউজ পেপার খাতা বই সব এখানে জড়ো করেছি। এখানে চন্দ্রানী আছে, ও বলবে যে বইগুলো জমা নিয়েছে বা দিল কাগজগুলো ওর কেমন লাগছে। চন্দ্রানী বলো। দিলাম, ভালোই লাগছে, ঘর অনেকটা খালি হলো, কাজে যদি কাজ লাগে এই তো করেই থাকে, ওয়েস্টার্ন জিনিসের হয়, ইউটিলাইজ হলে তো ভালোই হয়। ধন্যবাদ তোমাকে। নিবেদিতা বলো। খুব সামান্য জিনিস, এটা দিয়ে কোনো উপকার কাউকে করতে পারলে খুবই ভালো লাগছে। খুবই সামান্য একটা সাহায্য করা, কিন্তু এটা করতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। ধন্যবাদ তোমাদেরকে। শুধু এটুকুই বলবো যে তোমরা বাকি আশপাশে যারা আছে তাদেরকেও বলো যাতে সবাই মিলে নিউজ পেপার ব্যাংক দেয় এবং শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন এই নিউজ পেপার ব্যাংকের মধ্য দিয়ে যেন সমাজে কিছু কাজ করতে পারে। তোমাদের দুজনকেই ধন্যবাদ এবং আরও যারা কাগজ আমাদের দিয়ে গেছে সুভাষিস, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। একটা দিন শুধু ভাবছিলাম যে ভারতবর্ষের খবর কি। তা আমি সব ধরনেরই খবর দেখি, তার মাঝে মাঝে সিনেমাটাও দেখি। দুদিন রেমাল ঝড়ের জন্য বাড়িতে ছিলাম বলে একটু বেশি বেশি করে দেখতে হয়েছে। আমাদের দেশের খবর হচ্ছে পিএম কি বললেন, মানে লাস্ট 10 বছর ধরে যদি আমি দেখি গডি মিডিয়ারা কি বলছে আপনারা জানেন, সেটা ইররিলিভেন্ট। তারা অনেকবার চেষ্টা করেছে হিন্দু মুসলিম করার, কিন্তু ভারতবর্ষের হিন্দু মুসলিমরা এবার স্মার্ট হয়ে গেছে, তাই কোথাও দাঙ্গা তারা বাঁধাতে পারেনি। দারুণ স্মার্ট হয়ে গেছে, ভালো লাগবে। তারা জাতের উপরে এসে তারা ইন্ডিয়ান হতে পেরেছেন। কিন্তু ভারতবর্ষের সাংবাদিকতা মোদির বাইরে যেতে পারেনি। এটা মোদি ভালো করে বুঝেছেন। তিনি আগে দারওয়ান হতে চেয়েছিলেন, এখন ঈশ্বর হতে চেয়েছেন। তিনি বায়োলজিক্যাল কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করেন না, ওপরওয়ালা তাকে কিছু পাঠিয়েছে। এইটাকে বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে, ভারতের ইতিহাসে, বাইরের ইতিহাসের কথা বলছি না। মহাবীর আর বুদ্ধ প্রায় একই সময় তাদের রাজত্ব ছেড়ে বেরিয়ে পড়েছিলেন আমাদের দেশের উত্তর খুঁজতে। তো দুটো প্রাণী পেরেছিলেন নতুন সিস্টেম সেট করার, একটা বৌদ্ধ ধর্ম, একটা জৈন ধর্ম। তারপরে গুরু নানক আছেন, তারপরে মাঝে শঙ্করাচার্য আছেন। তার ভেতরে প্রচুর মানুষ এইভাবে বাড়ি থেকে বেরিয়ে ভারতবর্ষকে বোঝার চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের এতগুলো সমস্যা কেন। ভারতবর্ষের সমস্যার ভেতরে রামায়ণ মহাভারত আছে, সত্যি কি মিথ্যে আছে, রাম কতটা সত্যি কতটা মিথ্যে, সীতা কতটা সত্যি কতটা মিথ্যে, দ্রৌপদী কতটা সত্যি কতটা মিথ্যে, এটা নিয়ে ভারতবর্ষ এখনো বেঁচে আছে কনফিউশনে। তার এই কনফিউশনটাকে ক্রিয়েট করার জন্য ভারতবর্ষে হাজারো মন্দির, হাজারো আশ্রম। তাদের কাজ অ্যাকচুয়ালি দেশের উন্নতি নয়। ভারতবর্ষ এমন একটা অভাগা দেশ, এইখানে মিনিস্টাররা ইলেক্টেড হচ্ছেন এই বলে যে তারা দেশের জন্য কিছু করবেন, আলটিমেটলি তারা দেশের জন্য কিছু করে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে তিনি যে সাইনটা করবেন সেটা একজন ডিএম অ্যাপ্রুভ করবে, ডিএম সেটাকে অ্যাপ্রুভ করবে কিনা, ডিএমের হাত থেকে কারা এই প্রজেক্টগুলো নেবে, এগুলো নিয়ে ভারতবর্ষের মধ্যে এত কনফিউশন আছে, তাই ভারতবর্ষের উন্নতি হয় না। তাই ভারতবর্ষের যে গডরা, মানে আমরা যাদেরকে গড হিসেবে ধরলাম, ভগবান বানালাম, শিবই বলুন, আমাদের গণেশই বলুন, সবারই মুখ মানুষের মতন, পার্বতী বলুন, কালী বলুন, সবই মানুষের রূপ। কারণ মানুষ নিজেকে ভগবান হিসেবেই দেখতে চেয়েছিল বলে তার মূর্তি বানালো এবং সেই মূর্তির পুজো করে। সে ভালো করে জানে যে আমি মন্দিরে গিয়ে যতই পুজো করি, যতই আংটি পরি, কিছু হবে না যতক্ষণ না দেশের গভর্নমেন্ট আর দেশের মানুষেরা কিছু করছেন। তা আমাদের এমন হতভাগ্য দেশ, গভর্নমেন্টও কিছু করে না, মানুষেরা কিছু করে না, আর সাংবাদিকরা সেটাকে নিয়ে রোজ রিপোর্ট করেন। তাই আমরা একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, মানে আমি যে সাংবাদিক আমিও একটা শূন্য, আমার পাশে একটা শূন্য, আমার এইদিকে একটা শূন্য। তা এতগুলো শূন্য নিয়ে ভারতবর্ষ শূন্যের আবিষ্কার করে প্রায় রোজ। ভাবুন, একটা ফরেনের দেশে এজেড লোকেরা পেনশন পান, ভারতবর্ষে পেনশন তুলে দেওয়া হয় অটল বিহারী বাজপেয়ীর সময়, একদম হাসতে 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 হাসতে। আমাদের দেশে কিছু মানুষ তেলের দাম বেড়ে গেলে বলে না না সব ন্যাশনালিজমের জন্য হচ্ছে। তাই আমাদের দেশে কনফিউশন থাকবে।
সাধুরাও কনফিউজ থাকবেন এবং যে কোনো আতি পাতি এতি পেতি স্টেটমেন্ট দেবে, সাধুরা বলবে সনাতন ধর্ম একদম বিভৎস রকমভাবে অ্যাট্যাক্ট হয়ে গেছে, তারা রাস্তাতে নেমে পড়বেন। ভাবুন, তাদের বেদ, তাদের বেদান্ত, তাদের কি সংস্কৃতে বাণী পড়া, সেই বাণীর থেকে তারা দেশের উন্নতির কথা ভাবতে পারেননি। এক একটা আশ্রম খুলে সেই আশ্রমের ভেতরে সীমিত হয়ে তারা মানুষের থেকে ডোনেশন নিয়ে, গভর্নমেন্টের থেকে ডোনেশন নিয়ে তারা দেশের উন্নতির কাজে লাগেননি। তারাও সেই সাধারণ মানুষের মতনই বলে যাচ্ছেন। তাই আমি গেরুয়া বস্ত্র, সাদা বস্ত্র, কোনো বস্ত্রকেই আমি বিশ্বাস করতে পারি না। আপনি ভাবুন, আমাদের দেশের আর্মির লোকেরা বর্ডারে গিয়ে আমাদের পাহারা দিচ্ছে, দেশটাকে বাঁচাচ্ছে, রিটায়ারমেন্ট করার পর তারাও বাড়িতে বসে যাচ্ছেন, তাদের হাতেও কোনো কাজ নেই। ব্যবসায়ী সমিতির হাতে কাজ নেই, মায়েদের সংগঠনের হাতে কাজ নেই, দুর্গাপূজা কমিটির হাতে কাজ নেই, পুরো দেশটা শূন্য। আমি এই জন্যে বারবার করে বলি এবং লাইক কমেন্ট শেয়ার করতে খুব কম বলি, তার কারণ হচ্ছে সত্যি কথাটা কে বলবে, সে তো সবচেয়ে বেশি অপ্রিয় হবে, কিন্তু তাতে কি যায় আসবে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার রিসেন্ট একটা স্টেটমেন্ট করেছেন যেখানে তিনি নিজেকে মানে ভগবান তুল্য প্রায় করে ফেলেছেন। এই দুঃখের দিনে যে মানুষটি সবচেয়ে প্রথমে দেশের প্রত্যেকটা মানুষকে গরিব করতে চেয়েছিল তেলের দাম বাড়িয়ে, সেই মানুষটা নিজেকে ভগবান হিসেবে রিপ্রেজেন্ট করছেন। আজকে তিনি কলকাতায় ভাষণ দিতে আসবেন, এটা ভেবেও আমি অস্থির হয়ে পড়লাম যে আমাদের দেশ এমনিতেই গরিব, 80 কোটি লোককে তারাই রেশন দিচ্ছেন, তারাই বলছেন। সেই দেশে ভগবানের দরকার ছিল না, মানুষ পাড়াভিত্তিক আন্দোলনে এক হলে সে নিজেই ভগবান হতে পারত। যখন আমরা যৌথভাবে কাজ করি, মানে আমার ইচ্ছে, আপনার বাবা মার পাশে দাঁড়ানোর, তার মানে সার্বিক উন্নতির জন্য যে দেশের সাধারণ মানুষেরা কাজ করে, তখন ঈশ্বর তার আশীর্বাদ দেন। এর বাদে ভারতবর্ষ কোনো জীবনে আশীর্বাদ প্রাপ্ত হবে না। এখানকার বড় লোকেদের হাত ধরে গরিব হবে, কিন্তু গরিব গরিবের পাশে দাঁড়াবে না। আমাদের শ্রীরামপুরের একটি ক্লাব, শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, তারা খবর কাগজ ব্যাংক খুলেছেন এবং অনেকেই খবর কাগজ ব্যাংক খুলে জানেন না আসলে কি করতে হবে। খবর কাগজ ব্যাংক হচ্ছে আপনি খবর কাগজ পড়েন কিনা, আপনি খাতা দেখেন কিনা, আপনার ছেলে মেয়ে স্কুলে যায় কিনা, এত প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে মাসে একটা দিন সাধারণ মানুষ তার পাড়াতে এক হবে। তার মানে হচ্ছে 1000 মায়েরা পুরনো খবরের কাগজ, খাতা, বই বা 100 টাকা চাঁদা দেবেন। তাহলে আমি 1000 জন ধরে নিচ্ছি, 60 টাকা করে জেনারেট করলে 60,000 টাকা হয়। 20% উন্নতির ক্লাবের জন্যে, আর বাদ বাকি টাকাটা আমাদের দেশে খরচা করার জন্যে, সোশ্যাল কাজ করার জন্যে, চাষিদের পাশে দাঁড়ানো, কারোর অপারেশন হয়েছে তার পাশে দাঁড়ানো, এবং সেন্ট্রাল একটা ফোর্স এখানে ভাবনামুখ। তার মানে শ্রীরামপুরের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মারা যদি এক হন, এরকম আমি ধরে নিচ্ছি 29টা ওয়ার্ড ধরে 29টা ইউনিট তৈরি হলো। তার মধ্যে 4-5টা রেডি প্রায় হয়েই গেছে, 5-6টার মতন রেডি হয়ে গেছে। তারা 60,000 টাকা জেনারেট করছেন 1000 মানুষের রেজিস্টার খুলে। তার বাড়িতে কজন আছে, কার কি প্রয়োজন হতে পারে, তার উপরে যদি আমরা নোট রাখি, 1000 জনের ডিভাইড বাই 10, মানে একজন 100 জনকে কন্ট্রোল করছেন, যারা মাসে 100 টাকা 60 টাকা বা পুরনো খবরের কাগজ দিচ্ছেন 3 কেজি। তাহলে ঈশ্বর শ্রীরামপুরে নামলেন। আপনি সেই ঈশ্বরকে নিচে নামাচ্ছেন যে ঈশ্বর আপনার ভেতরে, আমার ভেতরে, তার ভেতরে, ওর ভেতরে, জমাদারের ভেতরে, রিক্সাওয়ালার ভেতরে, ভ্যানওয়ালার ভেতরে, সবার ভেতরে ছিল। এই সবাই যখন যৌথভাবে এক জায়গায় এলো, তখন প্রাণ প্রতিষ্ঠা হলো ঠাকুরের। যখন আমরা একটা চাষির পাশে দাঁড়ালাম, তখন ঈশ্বরের পাশে দাঁড়ালাম। যখন আমরা কেউ হসপিটালাইজড হয়েছে তার পাশে দাঁড়ালাম, ধরুন তার 5 লাখ টাকা লাগবে, 29টি ওয়ার্ড থেকে টাকাগুলো এলো, তার মানে আমরা সেই ফ্যামিলির পাশে দাঁড়ালাম। সেই ফ্যামিলি 5 লাখ টাকা নিল এবং 500 টাকা করে ফেরত দিচ্ছে। তাহলে আমাদের 80% টাকা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাহলে কোনো পার্লামেন্টের উপরে ডিপেন্ড করে আমাদেরকে গরিব হতে হবে না, যেটা আমরা 75 বছর ধরে হয়ে এসছি। এর হেন্স 75 বছর আমরা সবকটা ক্লাবের উপরে ডিপেন্ড করে, সবকটা পার্টি অফিসের উপরে ডিপেন্ড করে, সবকটা ইউনিয়নের উপরে ডিপেন্ড করে, সবকটা ব্যবসায়ী সমিতির উপরে ডিপেন্ড করে, সবকটা দুর্গাপূজা কমিটির উপরে ডিপেন্ড করে বড়লোক হতে থাকবো। এখানে কোনো ম্যাজিক নেই। 76 বছর ধরে যেমন ওরা আমাদেরকে গরিব করেছে, আমাদেরও 76 বছর দিতে হবে
আস্তে আস্তে ওঠার জন্য, কারণ এখানে কোনো ম্যাজিক নেই। আপনি মাসে 60 টাকাই দিচ্ছেন, 60 কোটি টাকা দিচ্ছেন না, গভর্নমেন্টের থেকে হেল্প চাইছেন না, কিন্তু এই সিস্টেমটা দেখে গভর্নমেন্টকেও এই কাজটি করতে হবে, তবেই ভারতবর্ষ এগোবে। মাথায় রাখবেন, গভর্নমেন্টে কোনো আইনস্টাইন বসে নেই, গভর্নমেন্টে কোনো নিউটন বসে নেই, গভর্নমেন্টে কোনো জগদীশচন্দ্র বসুও বসে নেই। গভর্নমেন্টে বসে আছে কিছু মানুষ যারা শুধু চুরি করতে এসেছিল, টাকা বানাতে এসেছিল, বা কিছু করতে আসেনি, শুধু 5টি বছর থেকে তাদের হয়ে মিস্টার মোদি দাঁড়িয়েছেন, তার হয়ে মমতা দি দাঁড়িয়েছেন, তার হয়ে স্ট্যালিন দাঁড়িয়েছে, তার হয়ে অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছে, বাদবাকি সবাই এক্স ফ্যাক্টর। তারা কোনো ফ্যাক্টরের মধ্যেই পড়ে না, তারা শুধু দাঁড়িয়েছেন, তারা পেনশন নেবেন, তারা একদিন মারা যাবেন, এর বাদে তাদের ইতিহাসে আর কিছু লেখা হবে না। যদি আপনি চান তাহলে হাসতে হাসতে দেশে চেঞ্জ আসতে পারে। নইলে পার্লামেন্টের ডেমোক্রেসিতে কবে গভর্নমেন্ট কিছু করবে, কবে পার্লামেন্টে গিয়ে দীপশিতা ধর বলবে, তার জন্য অপেক্ষা করে থাকুন। আর নইলে সাধারণ মানুষের উত্থান হচ্ছে ঈশ্বরের আমাদের দেশে আসা, তবেই আপনি তার আশীর্বাদ প্রাপ্ত হবেন, আংটি পরে নয়, একমাত্র কাজ করে। আজকের মতন এতটাই। ভাবনামুখকে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনার এগেনস্টে বলে আপনার কোনো কাজে আসতে পারি, তবেই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নইলে কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।